গত ১৩ জুন থেকে শুরু হওয়া ইরান ইসরায়েল সংঘাতের অবসান ঘটেছে ২৪ জুন। টানা ১২ দিনের এই সংঘর্ষে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলি গণমাধ্যম ইয়েদিওত আহরনোত ও ওয়েবসাইট বেহাদ্রে হারদিন এর বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানায়, এ সময়ের মধ্যে ৩৮,৭০০টির বেশি ক্ষতিপূরণ দাবির আবেদন জমা পড়েছে ইসরায়েলি ট্যাক্স অথরিটির কাছে। দাবিগুলোর বিস্তারিত বিশ্লেষণে দেখা গেছে ৩০,৮০৯টি ভবনের ক্ষয়ক্ষতি, ৩,৭১৩টি যানবাহন ক্ষতিগ্রস্ত এবং ৪,০৮৫টি যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রীর ক্ষয়ক্ষতির অভিযোগ করা হয়েছে। এছাড়া আরও উল্লেখ করা হয়েছে, অনেক ভবনের ক্ষতির আবেদন এখনও জমা পড়েনি। ভবিষ্যতে সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। বিশেষ করে তেল আবিব অঞ্চলেই প্রায় ২৫,০০০ ক্ষতিপূরণ আবেদন এসেছে। দ্বিতীয় সর্বোচ্চ দাবি এসেছে আশকেলন শহর থেকে, যেখানে আবেদন সংখ্যা ১০,৭০০ এর বেশি। তবে এখন পর্যন্ত মোট আর্থিক ক্ষতির পরিমাণ কিংবা সম্ভাব্য ক্ষতিপূরণ ব্যয়ের আনুমানিক পরিমাণ প্রকাশ করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ। প্রসঙ্গত, এই সংঘাতে প্রথমে ইসরায়েল ইরানের একাধিক সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। পাল্টা জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইসরায়েলের বিভিন্ন এলাকায়। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে ২৪ জুন একটি যুদ্ধবিরতির ঘোষণা আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফে। এর মাধ্যমে টানা ১২ দিনের এই সংঘর্ষের আপাত অবসান ঘটে।